আগে পটলের এই পেছনগুলি কেটে নিচ্ছি, নিয়ে এরপরে হচ্ছে এইভাবে করে ভালো করে ছাড়িয়ে নেব। এর মধ্যে আলু কেটে রাখা আছে আর লঙ্কাও রাখা হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব, ঠিক আছে, এভাবে পিস পিস করে। তো এটা হচ্ছে আমি এখন পটলটাকে ভাজা বসিয়েছি, পটল আলু, এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, সোমবারে দিয়েছি হচ্ছে এর মধ্যে কালো জিরে দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর একটু জিরে দিয়েছি, গোটা জিরে দিয়েছি। একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এইটা দেব, এটা রেখেছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে একটু আদার গুঁড়ো দিয়েছি। এটা একটু ভিজুক, তাহলে বাটা টাইপের হয়ে যাবে। এটা অনেকটাই হয়ে গেছে, এবার এই গুঁড়োর জলটা এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে ভালো করে কষাতে লাগবে। এখানে আপনারা নিজেদের স্বাদ মতন অল্প করে হলুদ আর অল্প করে নুন দিয়ে দেবেন, তাহলে যতটুকু ঝোল দরকার ততটুকু দিলে কি, তাহলে বেশি নুন পোড়া হবে না এটার মধ্যে। তো এবারে আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প করে, হয়ে গেল। এবার এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু ভালো করে সিদ্ধ হবে। এবার একটু অল্প করে আমরা এর মধ্যে নুন দেব, জল দিয়েছি তো তাই জন্য একটু নুন দিতে লাগবে। সামান্য অল্পই দিচ্ছি, আমি আগে অল্পই নুন দিয়েছিলাম, অল্প করেই নুন দিচ্ছি, যদি বেশি নুন কাটা না হয়ে যায়। এবার একটু চিনিও দিয়ে দেবো এর সাথে, 1 চামচ দিলেই হবে, কারণ এই ঝোলটা অনেকটা টানবে, তো বেশি চিনি আবার এটাতে ভাল লাগবে না, অল্প একটু দিয়ে দিই, ব্যাস। তো আমাদের পটল আলুর তরকারি রেডি। এর মধ্যে আর কিচ্ছু দেব না,